আইপিএলে প্রতি সিজনে সবচেয়ে বেশি রান কারা করেছে জানো? চলো 2008 থেকে 2025 সাল পর্যন্ত টপ 3 রান স্কোরার্সদের দেখে নিই। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা অরেঞ্জ কাপ জিতেছে তাদের নাম, এবং তার সাথে সাথে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার এবং থার্ড হাইয়েস্ট রান স্কোরারদের নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো যদি সবার প্রথমে 2008 সালের কথা বলি, তো সেখানে সবথেকে বেশি স্কোর করেছে শন মার্শ, যে করেছে 616 রান, এবং সে করেছে পাঞ্জাব কিংস, যেটা তখন কিংস 11 পাঞ্জাব নামের ছিল, তার হয়ে। সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিল কলকাতার গৌতম গম্ভীর, যে করেছিল 534 রান, এবং তারপরে ছিল মুম্বাইয়ের জয়সূর্যা, যে করেছিল 514 রান। তো এবার যদি সেকেন্ড সিজনের কথা বলি 2009 সালের, তো সেখানে সবথেকে বেশি রান করেছিল সিএসকের হয়ে ম্যাথিউ হেডেন, যে করেছিল 572 রান। তারপরে করেছিল দিল্লির হয়ে অ্যাডাম গিলক্রিস্ট, যে করেছিল 495 রান, এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবির হয়ে করেছিল এবি ডিভিলিয়ার্স 465 রান। তো যদি এবার থার্ড সিজন অর্থাৎ 2010 সালের কথা বলি, তো সেখানে সবচেয়ে বেশি রান করেছিল মুম্বাইয়ের হয়ে সচিন তেন্ডুলকার 618 রান, এবং সেকেন্ডে ছিল আরসিবির হয়ে জ্যাক ক্যালিস, যে করেছিল 572 রান, এবং সিএসকের হয়ে থার্ড হাইয়েস্ট স্কোরার ছিল রায়না 520 রান। তো এর পরবর্তী সিজনের যদি কথা বলি, সেখানে 2011 সালে সবথেকে বেশি রান করেছিল ক্রিস গেল আরসিবির হয়ে 608 রান। এরপরে ছিল বিরাট কোহলি, যেও আরসিবির হয়ে করেছিল 557 রান, এবং তারপরে ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সচিন তেন্ডুলকার, যে করেছিল 553 রান। তো এবার 2012 সালের কথা যদি বলি, সেখানেও ক্রিস গেল সবথেকে বেশি রান করে, সে করে 733 রান, এবং গৌতম গম্ভীর করে তারপরে 590 রান, এবং শিখর ধাওয়ান 569 রান। তো এই সিজনে গেইলের ধারে কাছেও কেউ আসতে পারেনি, দেখাই যাচ্ছে। তো এর পরবর্তী সিজন 2013 সালের কথা বললে, সেখানে সিএসকের হয়ে অরেঞ্জ ক্যাপ জেতে মাইকেল হাসি, যে করেছিল 733 রান, এবং আরসিবির হয়ে আবার ক্রিস গেল সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিল, যে করেছিল 708 রান, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা করেছিল 538 রান। তো এর পরবর্তী সিজনের যদি কথা বলি 2014 সালের কথা যদি বলি, তো সেখানে সবথেকে বেশি রান করেছিল কলকাতার হয়ে রবিন উত্থাপ্পা, যে করেছিল 660 রান। এরপরেও ছিল ম্যাক্সওয়েল কিংস 11 পাঞ্জাব, যেটা এখন পাঞ্জাব কিংস, তার হয়ে 552 রান, এবং এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে করেছিল ডেভিড ওয়ার্নার 528 রান। তো এরপরে 2015 সালে ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্যাপটা নিয়ে নেয়, সে করে 562 রান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এরপরে ছিল ব্র্যান্ডন সিমন্স, যে করেছিল মুম্বাইয়ের হয়ে 540 রান, এবং থার্ডে ছিল এবি ডিভিলিয়ার্স আরসিবির, যে করেছিল 513 রান। তো এরপর থেকে বিরাট কোহলির যে লেগেসি সেটা শুরু হয়। তো সেখানে 2016 সালে বিরাট কোহলির ধারে কাছেও কেউ ছিল না, এবং এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সেটা হচ্ছে গিয়ে কোহলির ব্যাঙ্গালোরের হয়ে 973 রানের একটা সিজন, যেখানে ছিল 4টে হয়তো 100 ছিল, এবং 7টার মতো 50 ছিল। তো সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। তারপরে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার, যে করেছিল 848 রান, এবং তার পরবর্তীতে আরসিবির হয়ে এবি ডিভিলিয়ার্স, যে থার্ড হাইয়েস্ট রান স্কোরার ছিল, সে করেছিল 687 রান। তো এরপরে 2017 কথা যদি বলি, সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সবথেকে বেশি রান করে ডেভিড ওয়ার্নার, যে অরেঞ্জ ক্যাপটা জেতে 641 রান। এরপরে গৌতম গম্ভীর 498 রান কলকাতার হয়ে, শিখর ধাওয়ান 479 রান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তো এর পরবর্তী সিজনের যদি কথা বলি 2018 সালে, তো সেখানে কেন উইলিয়ামসন এসআরএইচের হয়ে 735 রান করে অরেঞ্জ ক্যাপ জেতে। ঋষভ পান্ত 684 রান করে, এবং রাহুল কিংস 11 পাঞ্জাব কিংস হয়ে 659 রান করে। তো এর পরবর্তী সিজনের কথা যদি বলি 2019-এ, সেখানে আবার ডেভিড ওয়ার্নার 692 রান করে অরেঞ্জ ক্যাপটা জিতে নেয়, এবং 593 রান করে রাহুল কিংস 11 পাঞ্জাবের হয়ে, এবং কুইন্টন ডিকক সেই বছর মুম্বাইয়ের হয়ে করে 529 রান। তো এরপরে 2020 সালে আবার রাহুল অরেঞ্জ ক্যাপ জেতে 670 রান করে পাঞ্জাবের হয়ে। এরপরে শিখর ধাওয়ান 618 রান করে দিল্লি ক্যাপিটালসের হয়ে, এবং ডেভিড ওয়ার্নার হায়দ্রাবাদের হয়ে করে 548 রান। তো এরপরে যদি 2021 সালের কথা বলি, তো সেখানে ঋতুরাজ গাইকোয়াড় সিএসকের হয়ে 635 রান করে, ফাফ ডু প্লেসিস সিএসকের হয়ে 633 রান করে, এবং রাহুল আবার পাঞ্জাব কিংসের হয়ে 626 রান করে। তো এর পরবর্তী সিজনে যদি কথা বলি 2022 সালের কথা, তো সেখানে সবথেকে বেশি রান করে
জস বাটলার 863 রান করে সেই সিজনের রাজস্থানের হয়ে। এরপরে কেএল রাহুল এলএসজির হয়ে করে 616 রান এবং কুইন্টন ডিকক এলএসজির হয়ে করে 508 রান। তারপরে 2023 সালে যদি কথা বলি তো সেখানে গুজরাটের হয়ে শুভমন গিল 890 রান করে এবং সে বিরাট কোহলির খুব কাছাকাছি ছিল। তো ফাইনালে যদি আরেকটু স্কোর করতে পারতো সে হয়তো বিরাট কোহলির রেকর্ডের খুব কাছাকাছি চলেও আসতে পারতো। তো সেই সিজনে সে 890 রান করে। ফাফ ডু প্লেসিস আরসিবির হয়ে 730 রান করে এবং ডেভন কনওয়ে সিএসকের হয়ে 672 রান করে। তো এর পরবর্তী যদি কথা বলি 2024-এর, তো সেখানে বিরাট কোহলি এই বয়সে এসেও 741 রান করে অরেঞ্জ ক্যাপটা জিতে নেয়। এরপরে ঋতুরাজ গাইকোয়াড করে সিএস করে 583 রান এবং রিয়ান পরাগ করে 573 রান রাজস্থানের হয়ে। 2025-এর কথা যদি আমি সেখানে বলি তো 2025-এ সবথেকে বেশি রান করেছিল সাই সুদর্শন, যে করেছিল গুজরাটের হয়ে 759 রান। শুভমন গিল গুজরাটের হয়ে করেছিল 650 রান এবং জস বাটলার গুজরাটের হয়ে করেছিল 538 রান। তো 2025 সালে তিনটেই টপ স্কোরারই গুজরাটের ছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি তোমার কেমন লাগলো, সবথেকে ভালো কোন জায়গাটা লাগলো এবং বিরাট কোহলির রেকর্ডটিকে কেউ ভাঙতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং পরবর্তী অর্থাৎ 2026 সালে কে বাজিমাত করবে সেইটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।